হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা পিএসসি ক্লার্কশিপ মেন্স বা মিসলেনিয়াস মেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য বিশেষ করে আজকের এই ভিডিও। আজকে পিকে দে সরকারের 51st এডিশন যে বইটা রয়েছে, হায়ার ইংলিশ গ্রামার কম্পোজিশন অ্যান্ড ট্রান্সলেশন, এর রিভিউ ছোট্ট করে আমি তোমাদেরকে দেব, যাতে তোমাদের ডিসিশন নিতে সুবিধা হয় এই বইটা তোমরা কিনবে কি কিনবে না, এবং এই বইটা পড়ে আদৌ তোমাদের সিলেবাস কভার হবে কি না। তো চলো আমরা দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করি। সবার প্রথমে বলে রাখি, এই বইটা কিন্তু পিএসসি মিসলেনিয়াস বা পিএসসি ক্লার্কশিপকে কেন্দ্র করে লেখা নয়। এটা ওভারঅল একটা ইংরেজির বই, যেখানে কিন্তু গ্রামার, কম্প্রিহেনশন সমস্ত কিছু রয়েছে। তোমরা যদি বইটা কেনো, ভবিষ্যতে অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে যেমন WBCS, SSC, WBP বা অন্যান্য যে কোনো পরীক্ষা যেখানে ইংলিশ থাকবে, সেখানে কিন্তু তোমাদের কাজে আসবে। ক্লার্কশিপে কিন্তু মূলত কম্প্রিহেনশন পার্টটা আমাদের লাগবে। কম্প্রিহেনশন পার্ট বলতে আমি বলতে চাইছি রিপোর্ট রাইটিং, প্রেসিস এবং ট্রান্সলেশন। এটা হচ্ছে কম্প্রিহেনশন পার্ট। মিসলেনিয়াসেও যেটা কিন্তু কমন, কিন্তু মিসলেনিয়াসে এক্সট্রা গ্রামার পার্টটুকু রয়েছে, সেটা কিন্তু আমরা এই বই থেকে পেয়ে যাব। তো সবার প্রথমে দেখো, এখানে রয়েছে পার্ট 2 কম্পোজিশন, যেখানে প্রেসিস রাইটিং, রিপোর্ট রাইটিং দিয়েছে। এবারে চলো আমরা দেখে নিই যে কেমন কি উদাহরণ দিয়ে এখানে আমাদের বোঝানো হয়েছে। সবার প্রথমে দেখো যে প্রেসিস রাইটিং কী এবং এটা কিভাবে লিখতে হয়, এর যে সমস্ত নিয়মাবলী আমাদের জানা দরকার, সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। তোমরা চাইলে কিন্তু ভিডিওটা পজ করে একবার পড়তেও পারো। তারপর থেকেই কিন্তু উদাহরণ শুরু হয়ে যাচ্ছে, যেমন এখানটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে একটা প্যারাগ্রাফ দিয়ে দিয়েছে, তারপরে কিন্তু আমাদের একটা টাইটেল লিখতে হচ্ছে এবং প্রেসিস করা হচ্ছে। এখানে কিছু কিছু শব্দের মানেও কিন্তু দেওয়া রয়েছে। এইভাবে কিন্তু উদাহরণগুলো পরপর বইতে দিয়েছে। পজ করে তোমরা একবার পড়ে নিও, তাহলে কেমন প্রশ্ন রয়েছে এবং তার উত্তরের কোয়ালিটি কেমন তোমাদের বুঝতে সুবিধা হবে। আর একটা কথা এখানে ছোট্ট করে তোমাদেরকে বলি, তোমরা যারা মেন্সের প্রিপারেশান নিতে চলেছ, তারা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেও, কারণ সেখানে এবার থেকে আমি কিন্তু পিকে দে সরকারের বই এবং আগের দিন যে বইটা রিভিউ দিয়েছিলাম ওরিয়েন্টাল বুক কোম্পানির, সেখান থেকে কিন্তু কোশ্চেন্স তোমাদের দেব এবং তোমরা সেটা সলভ করবে এবং রাত্রির বেলায় উত্তর প্রোভাইড করব, তারপর তোমরা সেটা মিলিয়ে নিতে পারবে। এই এক্সারসাইজটা করলে পরীক্ষায় তোমাদের হেল্প হবে। তো অবশ্যই টেলিগ্রামে কিন্তু যুক্ত হয়ে যেও। এরপরে চলো আমরা দেখে নিই রিপোর্ট রাইটিং। একই রকমভাবে দেখো, রিপোর্ট রাইটিংয়ের নিয়মাবলী প্রথমে ছোট করে দেওয়া রয়েছে, তারপরে অ্যাজ ইউজুয়াল এক্সাম্পল দিয়ে দিয়েছে। একবার ভিডিওটা তোমরা পজ করে পড়ে নিতে পারো। যেমন একটা দেখতে পাচ্ছি যে স্ট্রং আর্থকুইক শেকস টোকিও। এইভাবে কিন্তু প্রচুর উদাহরণ এই বইটাতে দিয়ে দিয়েছে। তারপরে কিন্তু ট্রান্সলেশন পার্টটা শুরু হয়ে যাচ্ছে। ট্রান্সলেশন পার্টটাও কিন্তু সুন্দর করে এখানে দেওয়া রয়েছে, যেমন লেসন আকারে দেওয়া রয়েছে। যেমন দেখো, লেসন 6-এর জায়গাটা বলছি রিপিটেশন অফ ওয়ার্ড, শত শত লোক সেখানে সমবেত হইল। তাহলে এটা আমরা কিভাবে লিখব না, হান্ড্রেডস অফ মেন অ্যাসেম্বলড দেয়ার। আবার লেসন নাম্বার 5-এ দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স দেওয়া রয়েছে। ট্রান্সলেশনে যেগুলো থাকে, সে কে, হু ইজ হি, তিনি কবে আসিবেন, when will he come। এইভাবে কিন্তু লেসন করে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা রিপিটেশন অফ ওয়ার্ড দেওয়া রয়েছে। এছাড়া আরও কি রয়েছে, এছাড়াও দেখো ভেরিয়াস ইডিওমেটিক এক্সপ্রেশনস দেওয়া রয়েছে। যেমন বাংলায় যে কিছু প্রবাদ বাক্যগুলো থাকে, সেগুলো তো সরাসরি ট্রান্সলেশন হয় না, সেগুলো এক প্রকারের ইডিয়ম হয়। তো ইংলিশে সেগুলো আমরা কিভাবে লিখতে পারি, সেগুলোও কিন্তু এখানে দেওয়া রয়েছে। যেমন প্রথমটা দেখো, বেঁচে থাকো, মে ইউ লিভ লং। সে কানে খাটো, হি ইজ ডাল। তুমি শক্ত লোকের পাল্লায় পড়েছ, ইউ হ্যাভ কট এ টার্টার। সে একাই 100, হি ইজ এ হোস্ট ইন হিমসেলফ। ট্রান্সলেশনের পার্টটা কিন্তু এইভাবে এই বইতে দেওয়া রয়েছে, যেটা যথেষ্ট ভালো এবং তোমাদের কাজেও আসবে। এই সমস্ত কিছুর পরে কিন্তু এক্সাম্পল শুরু হয়ে যাচ্ছে, যেখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। যেমন এই জায়গাটা পজ করে একটু দেখে নাও। রমণী কহিল, শৈলেশ্বর আপনার মঙ্গল করুন। দ্য ওয়েমেন সেড, মে শৈলেশ্বর ব্লেস ইউ।
এইভাবে এগুলো দেওয়া রয়েছে এবং এরপরে যথারীতি কিন্তু এক্সারসাইজ দেওয়া রয়েছে। তো ভিডিওতে তো সমস্ত কিছু দেখানো সম্ভব হয় না, এখানে কপিরাইট ইস্যুরও একটা ব্যাপার থাকে। আমি ছোট্ট করে কিছু কিছু জিনিস শেয়ার করলাম, আশা করি তোমাদের কাজে আসবে। সবথেকে ভালো হয় যে তোমরা দোকানে যাও, নিজে 2-3টে বই দেখে তারপর কিন্তু কিনে নিয়ে এসো। তো আজকের ভিডিও কিন্তু এইটুকুই, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। টিল দেন, গড ব্লেস, টেক কেয়ার।